আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত শিশির হোন্ডা শোরুমে। আজকে আমার এখানে আসার কারণ, এইখান থেকে কেনা আমার নতুন বাইক SP160-র প্রথম যে ফ্রি সার্ভিসিংটা হয় সেটা নেওয়ার জন্য। এই হচ্ছে আমার SP160। গাড়িটা খুবই স্মুথ একটা গাড়ি, প্রায় মিটার কমফোর্টেবল। আমার অলরেডি 990 কিলোমিটার গাড়িটা রান করা হয়েছে। এর থেকে আমি অ্যাভারেজ মাইলেজ পেয়েছি 59.8 কিলোমিটার পার লিটার। এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে, যা স্ট্যান্ডে থাকা অবস্থায় ইন্ডিকেট করবে। এটা একটা সেফটি ফিচার্স, আর হোন্ডা ইদানিং সেফটি ফিচার্স নিয়ে অনেক বেশি কাজ করছে, কারণ তাদের মেন প্রায়োরিটি হচ্ছে সেফটি ফার্স্ট। তো সেক্ষেত্রে এই গাড়িতে অনেক ধরনের সেফটি ফিচার্স দেওয়া হয়েছে, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। যেমন সেটার মধ্যে একটা বললাম যে এই সাইড স্ট্যান্ড, যে ইন্ডিকেটর বা সাইড স্ট্যান্ড করলে গাড়ির ইঞ্জিনটা কাট অফ হয়ে যায়। তার সাথে এই গাড়িটার ইঞ্জিন অত্যন্ত স্মুথ, মানে যখন আমি গাড়িটা রাইড করি 5000-6000 RPM যখন গাড়িটা চলে, তো আমি এই গাড়িটা থেকে কোনো ভাইব্রেশন পাই না। গাড়িটার ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ, একদম সাউন্ডলেস ভাবে চলে। আমি খুব এনজয় করি। আর পিলিয়ন নিয়ে চালানোর ক্ষেত্রে তো গাড়িটা আরও বেস্ট, মানে যারা পিলিয়নের সাথে রাইড করেন তাদের জন্য এটা ফার্স্ট চয়েস বলা চলে। তো আমি আজকে প্রথম সার্ভিসিং করতে আসলাম। প্রথম সার্ভিসিংয়ের যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে 1000 কিলো আর 1 মাস। তো আমার আজকে 18 তারিখ, গত মাসের আগস্ট মাসের 18 তারিখ আমি বাইকটা পারচেস করি শিশির হোন্ডা থেকে। সেক্ষেত্রে 1 মাস পূর্ণ হলো। আর আমার কিলোমিটার যদি আমি চিন্তা করি, তাহলে কিলোমিটার চালানো হয়েছে আমার 990 কিলোমিটার, অলমোস্ট 1000 কিলোমিটার। সেক্ষেত্রে ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী ধরনের সার্ভিস আপনারা পাবেন হোন্ডা, শিশির হোন্ডা বা হোন্ডার যে কোনো সার্ভিসিং সেন্টার থেকে, সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। তো সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে সার্ভিস পাওয়ার জন্য প্রথমেই আমাকে এই সার্ভিসিং বইটি এই কাউন্টারে জমা দেওয়া লাগবে। যেহেতু সার্ভিসিং সেন্টারে সব টেকনিশিয়ান কাজে ব্যস্ত, সেক্ষেত্রে আমাকে তাদের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে চলুন আমরা সার্ভিসিং সেন্টারটা ঘুরে দেখি। এটা প্রবেশদ্বার, এবং প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর এখানে বাইক পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, এবং সার্ভিসিং সেন্টারটা যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সার্ভিসিং সেন্টারের সাথেই লাগোয়া একটি ওয়েটিং রুমও রয়েছে, যেখানে টিভি রয়েছে সময় কাটানোর জন্য। এই কাঙ্ক্ষিত মুহূর্ত, ফার্স্ট সার্ভিসিংয়ের যে প্রথম স্টেপ, গাড়িটা ওয়াশ হবে। আসো দেখাই। গাড়িটা প্রথমে সুন্দর করে ওয়াশ করা হবে। ওয়াশ করার পরে সার্ভিসিংয়ের যে কাজগুলো, সেই কাজগুলো শুরু হবে। তো গাড়িটা দেখাও, গাড়িটা নিয়ে যাচ্ছে ওয়াশ করার জন্য। আর এই চাঁপাইনবাবগঞ্জের মতন ছোট একটা জেলায়, হ্যাঁ, এই সেটআপে, এত সুন্দর একটা সেটআপে, এত বড় জায়গায়, শহরের মধ্যে একটা সার্ভিসিং পয়েন্ট শিশির হোন্ডা যে মানে এই সার্ভিসটা প্রোভাইড করছে আমাদেরকে, এটা আমাদের সৌভাগ্য বলা চলে। যে এত বড় একটা জায়গা, এত বড় একটা সার্ভিসিং সেন্টার, যেটা আর কোথাও নাই চাঁপাইনবাবগঞ্জে, এত বড় সার্ভিসিং সেন্টার, এটা আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের। এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা জায়গা, ওয়েল অর্গানাইজড একটা গাড়ি ওয়াশ করার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার। গাড়ি ওয়াশ করা শেষে টেকনিশিয়ান সুইম ভাই গাড়িটি ড্রাইভ করতে যায়, যে কোনো সমস্যা তার চোখে পড়ছে কি না। সেই জন্য প্রত্যেকটা গাড়ি প্রথমে টেকনিশিয়ানরা রাইড করে, যাতে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারে। আমরা এখন দেখতে পাচ্ছি যে গাড়িটা সার্ভিসিং র্যাম্পে উঠানো হলো, এবং সুইম ভাই এখন সার্ভিসিংয়ের যে মূল পর্ব সেটা শুরু করবে।
শুরুতেই সুইম ভাই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। তিনি অত্যন্ত দক্ষ একজন টেকনিশিয়ান এবং হোন্ডা কোম্পানি দ্বারা সার্টিফাইড একজন মেকানিক, যার এই জগতে রয়েছে 22 বছরের অভিজ্ঞতা। আমরা জানি হিরো আর হোন্ডা একসাথে একটা সময় কাজ করত। সেই সময় থেকে অ্যাজ এ টেকনিশিয়ান সে হিরো হোন্ডাতে কাজ করা শুরু করে এবং দীর্ঘ 11 বছর হিরো হোন্ডাতে সার্ভিস দেয়। তারপর থেকে এই শোরুমে সে কর্মরত আছে। আচ্ছা, যখন মোবিলটা প্রপারলি ড্রেন হয়ে গেল, এখন সে নতুন একটা ওয়াশার দিয়ে আবার নাটটা লাগিয়ে দিল। সুইম ভাই কিন্তু অত্যন্ত একজন লোক, এক্সপিরিয়েন্সড এ বিষয়ে। তো সুইম ভাই, যখন একটা গাড়ি আসে আপনার কাছে, তখন আপনি মানে গাড়িটাতে কি দেখেন এবং কিভাবে কাজ করেন একটু যদি বলতেন তাহলে। প্রথমত কাস্টমার কাছে কোনো সমস্যা আছে কিনা এগুলো জেনারেলের পরে আমি নিজে ড্রাইভ করার পরে কাস্টমার ধরেন 5টা সমস্যা বললো আর 2টা সমস্যা বেড়ে গেল পেলাম মানে কাস্টমার পাচ্ছে না, জি, সেক্ষেত্রে আমি এই কাজগুলো গাড়িগুলো চালিয়ে আপনার সমস্যাগুলো সমাধান করি। একটা নতুন কাস্টমার গাড়ি কেনার পরে প্রথমে যে মোবিল চেঞ্জ করার যে বিষয়টা থাকে, ওটা 300 কিলো চালার পরে ফেলে দিতে বলে প্রথমটা। কারণ কেন বলি যে আপনার নতুন ইঞ্জিনের সাথে কোনো টুকরাটা কুচুরি থাকলে পরে মোবিল ড্রেনের সাথে বাড়িয়ে বের হয়ে যায়। ইঞ্জিনের কাস্টমার কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ইঞ্জিনটা ভালো থাকবে। আমার এই 300 আর পরে একটা 700 1000 হয়ে গেল। কারণ প্রতি 1000 কিলো চালার পর প্রতি 1000 কিলো প্রথম দুইবার ফেলে দেবে, 700 তে একবার 300 তে একবার। তো আমরা শুনলাম সুইম ভাইয়ের কাছে একটা নতুন বাইকের জন্য কিন্তু ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যা আমাদের সবাইকেই মেনটেন করতে হয়। প্রথম 1000 কিলোতে 2টা মোবিল ডাউন দেওয়ার যে কথাটা সুইম ভাই বলল, সেটা কিন্তু ব্রেকিং পিরিয়ডেরই একটা অংশ এবং এটা আমরা সবাই প্রপারলি মেনটেন করতে পারলে ভবিষ্যতে আমাদের ইঞ্জিনটা অনেক ভালো পারফরমেন্স দিবে আশা করা যায়। আর যদি ব্রেকিং পিরিয়ডটা না মানা হয়, সেক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল পর্যায়ে ভালো পারফরমেন্স ইঞ্জিন থেকে পেলেও আস্তে আস্তে ভবিষ্যতে আপনার ইঞ্জিন কিন্তু ভালো পারফরমেন্স দিবে না এবং অল্প কিছুদিনের মধ্যে আপনার বাইকটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এখন সুইম ভাই ক্লাচ কেবলটা পরিষ্কার করে লুপ করে দিল। একটা বাইকের জন্য ক্লাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। ক্লাচের ফ্রি প্লেটা কিন্তু আমরা স্কেলের দ্বারা মেপে অ্যাডজাস্ট করব, কারণ পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট না হলে আমরা ভালো পারফরমেন্স পাবো না। 10 থেকে 20 সেন্টিমিটার ভিতরে থাকতে হবে। যেমনটা আমরা শুনলাম, 10 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটারের মধ্যে আমাদের ক্লাচের ফ্রি প্লেটা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা ইঞ্জিন থেকে বেস্ট আউটপুটটা পাবো। ব্রেক লিভারটা খুলে পরিষ্কার করা হলো এবং হালকা গ্রিজ দিয়ে পুনরায় লাগিয়ে দেওয়া হচ্ছে। অনেক হচ্ছে, ভালো করছে। এটা কি মানে প্লাগ পুড়লে এটা যখন সাদা আছে না, সাদা চিহ্নটা যখন থাকবে তখন মনে করবেন তেল সাশ্রয় হয়ে যাবে, তেল খরচটা কম হচ্ছে। আচ্ছা, আর যখন কালো কুচকুচে হয়ে যাবে বা ভিজে থাকবে তখন মনে করতে হবে তেলটা বেশি কাটছে। আচ্ছা, তাহলে আমার ক্ষেত্রে এটা এখন মানে আপনার তেল ভালো যাচ্ছে, আমি নিজেও ভালো মাইলেজ পাচ্ছি। কিন্তু এখন বাইকের স্পার প্লাগটা পরিষ্কার করা হচ্ছে এবং পরিষ্কার করা শেষে পিলার গেজের সাহায্যে প্লাগের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা একদম অ্যাকুরেট মাপ অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। এই যে চেন অ্যাডজাস্ট করার জন্য চেনকে স্কেল দিয়ে মাপা হচ্ছে যে কত পরিমাণ থাকতে হবে ঢিল। একদম টাইট হলেও কিন্তু আপনি ভালো সার্ভিস পাবেন না গাড়ি থেকে, আবার যদি বেশি ঢিল থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড সার্ভিস আপনি পাবেন না। একটা অ্যাকুরেট মাপ থাকবে চেনের, যেটা এখন সুইম ভাই দেখছে একদম অ্যাডজাস্ট মাপেই আছে, যে মাপে থাকার কথা সে মাপেই আছে। এখন আমরা টায়ার প্রেশারটা অ্যাডজাস্ট করে নিব। টায়ার প্রেশারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা গাড়িটা আমাদের কিন্তু টায়ারের ওপরেই ভর দিয়ে চলে। টায়ার প্রেশার যদি অ্যাকুরেট না থাকে, সাসপেনশন সহ বিভিন্ন যন্ত্রাংশে অনেক ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা সামনের চাকায় 30 এবং পিছন চাকায় 40 প্রেশারটা মেনটেন করার চেষ্টা করব, যা আমাকে হোন্ডা সার্ভিসিং পয়েন্ট থেকেই রিকমেন্ড করা হয়েছে। আমি সেই অনুযায়ী টায়ার প্রেশারটা অ্যাডজাস্ট করে নিলাম। সুইম ভাই ব্যাটারি খুলছে, ব্যাটারি সম্পর্কিত ভাই কিছু তথ্য দিলেন। ব্যাটারির পোলে কার্বন জমে গেছে, সেক্ষেত্রে কী হয়, অনেক সময় গাড়ি চলতে চলতে লাইন আউট হয়ে যায়। তখন বলে ভাই নতুন লাইন আউট হলো কেন?
কার্বন। দেখছেন না সিল জমে আছে। আচ্ছা আচ্ছা, এই কার্বনটাকে ওয়াশ করে তখন হালকা গ্রিজ করে লাগাতে হবে, যে আর জীবনে এখানে কার্বন কার্বন যেন না জমে। পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আর্থিংভাবে ব্যাটারি চার্জ হবে। আর যদি এখানে কোনো ডাস্ট সিল থাকে সেক্ষেত্রে আপনার কোনো কিছু মানে আর্থিং আছে না, তো চার্জ হবে কিভাবে হবে? লুজ কন্টাক্ট হবে, না লাইন আসবে না, অনেকজন বলবে ব্যাটারি নষ্ট হবে। কিন্তু এটা জানে না অনেকে যে এটা মানে সিল করে ডাস্ট করে। আসলে এই সার্ভিসটা নেওয়া হবে অতিরিক্ত না, ছোঁয়া এই যে অল্প, এই যে দেখেন ভাই এখানে দিচ্ছে, খুবই অতিরিক্ত দিলে আবার কিন্তু সমস্যা, কানেকশন পাবে না, সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। যতটুকু দরকার ততটুকুই দেওয়া লাগবে। ভাই কিন্তু সে মেজারমেন্টটা জানে, সে দীর্ঘদিন যাবত কাজ করছে, কতটুকু দিতে হবে সে আমাদেরকে বললো। একদম ছোঁয়া মানে ভর্তি করে দেওয়া, যেরকম লিড জেল দেয় টানা দেয়, ফোটে যেভাবে লিড জেল দেয় ঠিক সেভাবে। তাহলে কি ভাই আমার সার্ভিসিং কি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে? 10 বছর ধরে একটা কাঠ ব্যবহার করছে, কাঠটা কত পরিষ্কার আর কত কিউট, একটা সুন্দর একটা কাঠ। ভাই এই কাঠটা ব্যবহার করে নিজের মতন করে। ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ ওখানে ক্ষয় হয়ে গেছে, দেওয়াল ক্ষয় হবে কিন্তু উপর ভিতর ক্লিন একেবারে। ইঞ্জিন অয়েল ফিল্টার নাই, এসপি 125 এ আছে ঠিক এই জায়গাটাতে মোবিল ফিল্টারটা থাকে, কিন্তু 160-তে কিন্তু মোবিল ফিল্টারের ব্যবস্থাটা নাই। এর পরিবর্তে একটা টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, সুইম ভাই বলবে। ভিতরে আপনার ইঞ্জিনের ভিতরে একটা ছাঁকনি আছে, ওই ছাঁকনিতে আপনার ফিল্টারের কাজ করে। আচ্ছা, মানে বিল্ট ইন ইঞ্জিনের মধ্যে একটা ছাঁকনি আছে, ছাঁকনিতে ফিল্টারের কাজ করে। আর এটাকে চেঞ্জ করতে হয় না? চেঞ্জ করতে হয় আপনার প্রতি 10,000 8,000 10,000 কিলো চালানোর পর ওটা ক্লিন করতে হয়। হ্যাঁ, অতিরিক্ত যদি ছিদ্রটা ফোটাফোটা বেশি হয়ে যায় তাহলে রিপ্লেস করতে হয়। তাহলে এটা একটা জানার বিষয় ছিল, আমি তো জানতাম না, আমি আজকেই জানলাম। ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে প্রবেশ করানো হলো, এবং আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছি সেটা হলো প্রো হোন্ডা জেনুইন ইঞ্জিন অয়েল 10W30। হয়ে গেছে, এই তো মোবিলের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে দিল ভাই। আমার বাইকের প্রথম সার্ভিসিং আলহামদুলিল্লাহ শেষ, এখন গাড়িটা নামানো হবে। এখন গাড়ির হ্যান্ডেলটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, যাতে হ্যান্ডেলটা খুব একটা টাইট বা খুব একটা লুজ না হয়ে থাকে, এবং আমি যাতে কমফোর্টেবলি গাড়িটা ড্রাইভ করতে পারি এবং একটা ভালো এক্সপিরিয়েন্স পাই। আমাদের সার্ভিসিং ডান, কমপ্লিট হয়ে গেল। এখন হ্যাঁ, আমরা এখন কিছু পেপার ওয়ার্কস করবো। ভাই একটা টেস্ট ড্রাইভ দিবে নাকি? আপনি তাহলে যান, টেস্ট ড্রাইভ দিয়ে আসেন, আমি পেপারসগুলা কমপ্লিট করি। ভাই চলে গেল, কাজগুলো করা আছে, সব বর্ণনা দেওয়া আছে। একটা মানে যে কাজগুলো এখানে করা হয়েছে সব কিছুর এখানে বিবরণ দেওয়া আছে, যে এই কাজগুলো করা হয়েছে, এবং যদি কোনো কিছু না করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সে কাস্টমার এখান থেকে চেক করতে পারবে যে এই কাজটা করা হয়নি, বা সবগুলোতে ঠিক দেওয়া আছে। আমি সবগুলো দেখেছি, পড়েছি, এবং এখানে আমি সিগনেচার করে দিলাম যে এই কাজগুলো আমার করা হয়েছে। দ্বিতীয় আরেকটা রিমাইন্ডার যেটা হচ্ছে স্টিকার, যেটা আমাদের নেক্সট সার্ভিস আপনার 17/12/2024 অথবা 3,500 কিলো, যেটা আপনার আগে হবে ডেট অথবা মাইলেজ, যেটা আগে হবে সে অনুযায়ী এসে দ্বিতীয় সার্ভিসটা তখন করে নেবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ, খুব ভালো একটা সার্ভিস পেলাম। গাড়িটাতে ওঠার পরেই বুঝতে বোঝা যাচ্ছে যে গাড়ির একটা মেকওভার হয়ে গেছে। তাহলে আমি টেস্ট ড্রাইভটা দিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও, আসার পরে কথা হবে, তুমি এখানে ছায়াতে দাঁড়াও। সেরা সেরা মানে সেরা, মানে সুইম ভাই যেটা বলেছিল যে নতুন অবস্থায় যেভাবে চালিয়েছেন, আমি সার্ভিস করে দিলাম, আপনি চালিয়ে আসেন, সেরা, টপ নচ, খুবই ভালো অভিজ্ঞতা। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে